हेलो हेलो ओ गीता कहाँ जाइसा ओ बाबा भोला आगे মনে হয় যে আমার সাপের ফোড়া লাগছে, তাই যে আমার বড় অন্তরে ভয় খাচ্ছে। হ্যালো, তাই শুনবে তুমি? হ্যাঁ হ্যাঁ, তাই আমি শুনতে চাচ্ছি তোমাকে থেকে। তুমি তোমার মাথার মুটুকটা তুমি খোলো গো। না, এই মুটুক আমি খুলতে পারবো না। কেন তুমি? এই মুটুক যদি এই বাসর ঘরে খুলি, হ্যাঁ, না জানে কোনো অভিশাপ ছায়া নেমে আসবে এই বাসর ঘরে। তাই তার মাঝে এমন কি লুকিয়ে আছে, তাই যদি সব ভেবে আসবে। তুমি কি আমাকে ভেঙে বলবে গো? হ্যাঁ, ঠিকই বলবো। তাহলে শোনো। আচ্ছা, তুমি বলো। তুমি ভেঙো না এ ঘর, প্রাণনা দিবরে পূজার সার। তুমি ভেঙো না এ ঘর, প্রাণনা দিবরে পূজার সার। তুমি আমাকে কি করছো? তোমার বাবা লেগেছে দিবা
আমার মায়ের দিয়েছে অভিশাপ, ঘর ভাঙিলে হবে বিপদ। আমার মায়ের দিয়েছে অভিশাপ, ঘর ভাঙিলে হবে বিপদ। শেষে হবে প্রাণহারা। আমার যে শরীরটা বড় খারাপ হয়ে গেছে গো, তাই যে আমার চোখে অনেক ঘুম ধরছে। সত্যি? হ্যাঁ সত্য। ঠিক আছে, আমি এখানে হাঁটু পেরে দিচ্ছি, হ্যাঁ আমার হাঁটুতে মাথা রেখে ঘুমাবে স্বামী। ঠিক আছে। পাশা খেলবো খেলবো রে বাসর ঘরে, পাশা খেলবো খেলবো রে বাসর ঘরে।
শেষ পুত্র মাসু সোনার লক্ষিন্দার ঘুমিয়েছে জানা বাড়ে চন্দ্র সদাগর, আমি অনেক কাটাতে বিরতি করেছি, তুমি আমাকে আড়াই বস্তু পুষ্পাঞ্জলি দাও নাই। আমি তোমার চন্দ্র সদাগরের শেষ ছেলে সোনার লক্ষিন্দারকে আমার কালনাথ ডেকে তাকে দর্শন করাবো। কোথায় বাবা কালনাথ? আহারে কাঁদতে কালের না ঘরে, আহারে কাঁদতে কালের না ঘরে। আর কাঁদতে যাইতে রে কালের না, কালে লাগে কাঁদবায়া চলিল রে। কাঁদে কালের না ঘরে, আহারে কাঁদে কালের না ঘরে। কাকা দেবীর কাছে যাইয়া বলে লাগছিল করো সদরে। কালে কালে না ঘরে, আহারে কালে কালে না ঘরে। মা পদ্মা দেবী আমাকে আমাকে কি জন্য স্মরণ করেছেন মা পদ্মা দেবী? বাবা কালনাথ, তোমাকে আর কি জন্য স্মরণ করবো বাবা? সেই চন্দ্র সদাগরের হাত থেকে আমি এখনো আড়াই মুষ্টি পুষ্পাঞ্জলি নিতে পারিনি বাবা। ওই সাতালি পর্বতে লোহার বাসনের ঘরে শুয়ে আছে সোনার লক্ষ্মীন্দর। বাবা কালনাথ, তুমি আমার কথা রাখো, আমি তোমাকে 14 তোলা বিষ দিলাম, তুমি 14 তোলা বিষ নিয়ে সেই বাসর ঘরে প্রবেশ করবে। তুমি কালনাথকে দংশন না করে আমার কাছে ফিরে আসবে না বাবা। যদি ফিরে আসো আমি তোমাকে অধিশাপে ভস্ম করে দিব। ঠিক আছে মা, আমি তাই করবো। 14 তোলা বিষরে কালে না, কালে নাগে মুখে তুলা নীল রে। কালে কালের না ঘরে, আহারে কালে কালের না ঘরে। আরে কাঁদতে যাইতে রে কালের না, কালে নাগ সুতায়ে গা বলো রে।
ওই দেখা যায় আসরে ঘর কাল নাগ দেখি বারো পাইল রে কাঁদে কালে না ঘরে আহারে কাঁদে কালে না ঘরে ওই দেখা যায় সুরিয়ার ইহাসে যেমন পূর্ণিমার চাঁদরে কাঁদে কালে না ঘরে আহারে কাঁদে কালে না ঘরে শীতান হইতে যাইয়া রে কালের নাগ কালের নাগ বইতে নিতে গেল রে কাঁদে কালের নাগ ঘরে আহারে কাঁদে কালের নাগ ঘরে বেহুলা বেহুলা ঘুমায় তোরা আরে হোলা জায়গা করে বাসর ঘরে ঘুমাইলে সুখের ঘর সুখের ঘর
শিবের কথা কথা রে বিবাদ করছে শ্বশুরে না এ ঠাকুর, আজ নিশ্চিত আমি কি স্বপ্ন দেখলাম, আমার স্বামীকে যেন কালো নাগে দংশন করেছে। না, এ কখনো হতে পারে না, এ যে কখনো আমি মেনে নিতে পারবো না। ওরে কাল হয় আছে আমার দিয়ারে মায়নার হিন্দু দিয়া কাল সকালে যাব রে মায়না দিয়া
না পদ্মা দেবী, আমি আমি ওই 14 বিষ নিয়ে যে আমি ধ্বংসতে পারিনি মা। বাবা বিনা কালনাগ, অপরাধী বিনা ঘাটি আমি কেমন করে ধ্বংসিব মা? দেখো বাবা কালনাগ, তুমি যদি 14 তোলা বেশ নিয়ে সেই লোহার বাসার ঘরে লক্ষ্মীন্দারকে দংশন করতে না পারো, তাহলে আমার কথা শোনো বাবা কালনাগ। এক পাহর নিদ্রা দিলাম আমি চাম্পাট নগরে, আর এক পাহর নিদ্রা দিলাম সনেকার ঘরে, আর এক পাহর নিদ্রা দিলাম চন্ড সদাগরের ঘরে, আর এক পাহর নিদ্রা দিলাম আমি বেহুলার কপালে। বাবা কালনাগ, আমি তোমাকে 28 তোলা বীজ দিলাম, এক মুষ্ট মশা দিলাম, এটা নিয়ে যাবে বাবা সেই লোহার বাসের ঘরে। আমার কথা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয় বাবা কালনাগ। আহারে হাতে কালের নাগরে, আহারে হাতে কালের নাগরে। আকাশ তোলা কিশোরে কালে নাগ, কালে নাগ মুখে তুইয়া দিল রে হাতে কালের নাগরে, আহারে হাতে কালের নাগরে। আমি দেখতে চাইতে কালের নাগ, কালের নাগ শুকায়ে গরে হাতে কালের নাগরে, আহারে হাতে কালের নাগরে। ওই পাশরে দাহিয়ারে কালের নাগ, কালের নাগ দিল তার সদরে হাতে কালের নাগরে, আহারে হাতে কালের নাগরে। ওই পাশরে দাহিয়ারে কালের নাগ, কালের নাগ খলসা ছিটা দিল রে হাতে কালের নাগরে, আহারে হাতে কালের নাগরে। ওই দেখা যায় সুনামের হাসে, যেমন করবে পারে তাহা করে হাতে কালের নাগরে, আহারে হাতে কালের নাগরে। থাকতে চাইতে আসমানের ঝড়, তোমরা থাকতে চাইতে তোমরা রে হাতে কালের নাগরে, আহারে
কালের না ঘরে আহারে কালের না ঘরে সাকরাতে কালের কালের না কাল লাগে খুশি মতো হলো রে রাতে কালের না ঘরে আহারে রাতে কালের না ঘরে একটা সবল ভুলার সবল কাল লাগছে দিল রে কালের না ঘরে আহারে কালের না ঘরে কাল লাগে ফটবাইয়া চলিল রে কালের না ঘরে আহারে কালের না ঘরে চলে গেল, পুড়ে গেল। ছাই হয়ে গেল আমি যার সহ্য করতে পারছি না গো। আমার আঙ্গুলেতে কি জানো কামড়াচ্ছে গো বেলা। তুমি একবার তো গো ওঠো ওঠো বেহলা সখী আঙ্গুলেতে কামড়াইলো কি বিষে আমার কামড়ারে। আমার ডাকতে পারছে না। আঙ্গুল তাহলে দেখি চাহতা
আমাকে দেখি সামনে কেমন লাগে ওই আকাশের তারা টিম টিম করে জ্বলছে বলছে রে লখাই তোর যে পরের যাবার সময় হয়ে গেছে রে আরে ভগবান আমাকে সাথ দিয়েছে আমি পৃথিবীর মুখ খালি করে আমার মায়ের মুখ খালি করে আমি চিরতরের মতো চলে যাচ্ছি ভগবানবাসী যদি আমার ওই পাগল মা খানা যদি তোমাদের কাছে এসে বলে তোমরা কি আমার লখাইকে দেখেছো তোমরা বলবে লাগে তোমার লখাই মারা গেছে রে মা তাহলে আমার ওই পাগল খানাকে তোমার ভালো ভগবান তুমি না পুকুরে ঘাট যাও পুকুরে ঘাট হে ঠাকুর আমি যা দেখেছি স্বপ্নে সেটাই কি ঠিক হয়েছে নাকি আমি তো কিছু বুঝতে পারছি না ওগো স্বামী একটিবার কথা বলো স্বামী কি ডাকাতি হলো প্রতি মারা গেল আসিয়া বাসর ঘরে স্বামী একটিবার শুধু কথা বলো আমার কে ডাকাতি হলো প্রতি মারা গেল আসিয়া বাসর ঘরে তুমি সায়না সাবনা চাঁদনি দেখা খাবো স্বামী
হয়ে উঠো প্রাণপতি সীতানেতে মমের পাতি তুমি জানা দিয়েছি স্বামী এই রাত ভালো লাগো তোমার স্বামী Oh,
তুমি ওরে সাজা দিতে শ্বশুর সরতে তোমরা হইলে না আহারে তোমরা আহাতি শ্বশুর আমায় দিল ভগবান আমি বাবা
বলো মা বেহুলা। তাই আর বিলম্ব করব না, সেদেবের নগরে যাব আমার বড় স্বামীকে নিয়ে। আমার হস্তে কিছু দিয়ে আমাকে বিদায় করে দিন বাবা। মা বেহুলা, তুমি তো আমার পূর্বের সব ইতিহাস জানো। তোমাকে দেবার মতো আমার দেখে তো নেই। ওই সর্বনাশী পদ্মা, ওই কালিদাও সাগর আমাদের সবকিছু নিঃস্ব করে দিয়েছে। মাকে সবকিছু নিঃস্ব করে দিয়েছে। তাই বলছি, তুমি এই নগরবাসীর কাছ থেকে যতটুকু ভিক্ষা করে অর্থ উপার্জন করতে পারবে, ঠিক কতটুকু নিয়েই তুমি ওই শিবের আমার বাবা বাবা, এই দেখুন বাবা, আমি সে নগরে নগরে ভিক্ষা করে কিছু পয়সা নিয়ে এসেছি বাবা। মা বেহুলা, তুমি অতটুকু পয়সা নিয়ে শিবের কৈলাসে যাত্রা করো। মা বেহুলা, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি জানো তোমার স্বামীকে জীবিত নিয়ে আসতে পারো। ঠিক আছে বাবা। শ্বশুরের দেশে কলার গাছ রে, দেশের আসিবে বড় বিধি করে কি লিখেছে কখন তার বড় বিধি করে কি লিখেছে কখন তার বড়
জীবনের বেলা ধরে কিবা পেলাম হায়। মৃত্যু যাবি হতে পারে চলে বেঁচে যায়। ঢাকা ছিলে যেতে হবে। ঢাকা ছিলে যেতে হবে। আছি বেড়ে বড় দিদি করে কি লিখেছি তার বড় ঠাকুর। উঠো মাটির দেহ মাটি হবে। পুড়ে হবে ছাই। দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের এই জিনিস ছিল আমার কপালে। আজ সবাই আমার দিকে কেড়ে নিলে। মাটিতে কুমোর যাবা ঠাকুর ঘরে। মাটিতে কুমার যাবা ঠাকুর ঘরে। রক্ত বাগিচা সাগরে। রক্ত শুধু পোকায় ভরা। রক্ত শুধু পোকায় ভরা। ঘুরে ঘুরে গাবে দেহ পচা দেহ গৌরব কিসের পচা দেহ গৌরব কিসের কি সুখ পেলে তুমি আমার। আমার স্বামীকে কেড়ে নিয়ে বড় হবে শেষ বিছানা। খাতা পড়ে রবে পাখি যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা। আমি
খাঁচা পড়ে রবে পাখি যাবে পাঠিয়ে প্রাণ পাখি বানালে দেহ আর দিবে না সারা রাতে পড়লে চলবে বাঁচি মরা পাড়ায়ার ছুতে দেহ পচা দেহ দেহ পচা দেহ এই হাতের ছাড়ি ভাতার লাইলে কাটবি যা ধুমা ঘাট কর এই ধুপানি যা ভেঙে দিলে হাতে ছাতা ভগবান রে এতই দুঃখ দিলে আমার কপালে তাই তো দেখছি মাসিমা এই মাসিমাই হয়তো পারবে আমার স্বামীকে জীবিত করে দিতে ওই মাসিমাকে ডেকে দেখি মাসিমা মাসিমা এ বাবা এদিকে আয় একটু হয়তো বাবা আয় আয়। এই সাওয়াল দিয়ে আমি আর যন্ত্রণায় বাঁচি না একটু যে কাপড় চুপড় খাসবো তা পারি না মাজাও চলে না সবাই ছাড়ে না তবে বুঝতে পেতে মহাদেব আমাকে শক্তি দিয়েছে আমি জীবিত করতে পারি মারতেও পারি তাই সারাটা আমি কিছুক্ষণ মেরে রেখে দিই আমার কাজ শেষ হয়ে গেলে আমার জীবিত করে নিয়ে যেতে দেবো একটু শুয়ে থাক আব্বা লক্ষ্মী শোনা শুয়ে থাক আমার কাজগুলো শেষ করি অশান্তি বাবাকে আবার চলে আসবে আমার ভালোই পরিষ্কার হে ভগবান বাবা আমি চোখে কি দেখলাম চপা চপ মাসিমা তার ছেলেকে মেরে ফেললো আবার জীবিত করলো এই মাসিমাই আমার স্বামীকে জীবিত করে দিতে তাই মাসিমা মাসিমা কে গো মা তুমি আমাকে মাসি মাসি বলে ডাকছো আমার চিনতে পারছো না কই না তো বাসা উজানি নগরতে আমার বাবার বাড়ি সে উজানি নগরে তোমার শিবঞ্চি ছিল বঞ্জির মেয়ে ও জানি না করে আমার বঞ্জির মেয়ে হ্যাঁ গো তোমার শ্বশুরের নাম কি গো তোমার শাশুড়ের নাম কি গো আমার শাশুড়ির নাম শুনবে হ্যাঁ শুনবে তাহলে কোন শহর থেকে এসেছো খুলে বলো তো আমার কাছে বাচ্চা চম্পকনগর শ্বশুর বাড়ি গো খুলে বলো তো বাচ্চা এই যে অমাবস্যা পড়া দিনে চন্দ্র
এই যে আগারে দিয়া দিলাম রে শাশুড়ে ঠাকুর সোনারে গড়াই সোনারে ওকে দিয়া শোনো করে শাশুড়িয়া দিলাম এই যে আগারে দিয়া দিলাম রে সরকা হইল না এই যে নাম তোমার মতিরে মতি নাম এই যে সোনারে বাগায় সোনারে এই যে আগারে দিয়া দিলাম রে সোনালো শহরে পাহাড়ি তোমার কোন শহরে নগরে বাবার বাড়ি তুমি আমার সাথে বলছি এতক্ষণ ধরে তুমি কি জন্য এসেছো মা আমার কাছে? মায়ের 6 বছর মানুষ বিধবা হয় এই বছরে 6 মাসে
আর আমাকে বিধবা হতে হয়েছে সে বাসর ঘরে। বাসর রাতে কালো নাকি আমার স্বামীকে দংশন করেছে। মৃত স্বামী নিয়ে বেছে বেছে সাগর জলে 6 মাস 6 দিন ভেসে ভেসে আসলাম আমি তোমারও এইখানে। বলে দাও না মাসিমা, আমার বড় স্বামী কোথায় গেলে জীবিত হবে? ওমা, এই পুটলার মতো তোর মরা স্বামী। হ্যাঁ ওমা বেহুলা, তুই একটু বস মা। এই তো দেবের কাপড় খাসতে হবে মা, আমি একটু খেচে দিই। মাসিমা, ও, এগুলো কার কাপড় করলে? এরা হচ্ছে সেই শিবের বস্ত্র বাবা। ঠিক আছে আমায় দাও, আমি কেচে দিই। ওমা বেহুলা, না মা না, এই কাজ তোমার কাম্য না মা। আমি সেই কুড়ি থেকে বুড়ি হয়ে গেলাম দেবের কাপড় খাসতে, আজকে তুমি কিনা দেবের কাপড় খাসবে? মাসিমা, ও, আমি যদি কাচতে না পারি পুনরায় আবার তুমি কেচে নিবে। সত্যি বলছি তো মা। হ্যাঁ মাসিমা, তোর মারাপতিকে আমাকে দিয়ে দে মা। এ নাও মাসিমা। অশান্তি, বেটা জন্মানে বেড়ে গেলে তোর তো সুখ নাই। ওরে আজো ধূপানি কাপড় কাচে রে, আরো জলে ঈদের জ্যোতি বেহুলা কাপড় কাচে সবাই গো গঙ্গার জলে। এই নাও মাসিমা। চ মা, হ্যাঁ মা। এ নাও তোমার মরাপতি, আর আমার সাথে চলো মা, আমার গৃহে চলো। মা, শিব ঠাকুর প্রণাম হচ্ছি। প্রণাম। নেতা ধোপানি, ঠাকুর মশাই, আমার কি কাপড় ধোয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার বস্ত্র পরিষ্কার করা হয়েছে। নেতা ধোপানি, শিব ঠাকুর, তুমি তো প্রত্যেকদিন কাপড় ধোও, কিন্তু এরকম তো পরিষ্কার হয় না। মরি জ্বালা, এই 20 বছর থেকে আমি কাপড় খাচ্ছি, এগুলো পরিষ্কার বলে হয় না। ঠাকুর মশাই, হ্যাঁ, এটা আমি খেয়েছি তো। না না না, অসম্ভব। তুমি প্রত্যেকদিন কাপড় পরিষ্কার করো, কিন্তু এরকম তো পরিষ্কার হয় না। কি দুঃখ রে বাবা। এই কাপড় কে খেসেছে? সত্যি কথা বললো পাপ, মিথ্যা কথা বললো পাপ, কি বলবো? ঠাকুর, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এটা আমার বন্দি খেতেছে। তোমার বন্ধু খেসেছে? হ্যাঁ, যে আসামে খেসেছে তার হ্যালো। তার স্মৃতির সেতুর যেন অক্ষয় হয়। আমি যে বিধবা। বিধবা? হ্যাঁ, কেন? বিয়ে রাতে বাসার ঘরে আমার স্বামীকে কারণ আগে দংশন করেছে। আমার স্বামীর মৃত্যু হয়েছে। মৃত স্বামী নিয়ে বেছে বেছে এসেছি দেবের নগরে। দেবেরও কাছে আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাই। দাও না আমার স্বামীকে জীবিত করে। বা বেহুলা, হ্যাঁ বলুন।
তাই এগুলো কিভাবে হয়েছে মা? সে অনেক কথা। আপনার মেয়ে সে পদ্মা দেবী কালো নাগ দিয়ে আমার স্বামীকে দংশন করেছে। আমার স্বামীর মৃত্যু হয়েছে। মৃত স্বামী নিয়ে ভেসে ভেসে 6 মাস 6 দিন ধরে ওই গঙ্গার জলে ভেসে ভেসে আসিলাম আমি তোমারও কাছে। ফিরিয়ে দিন আমার মরাপতি। সত্য? কালো নাগ দিয়ে হ্যাঁ তোমার স্বামীকে দংশন করেছে? হ্যাঁ সত্যই? হ্যাঁ সত্যই। কোথায় রে আমার পদ্মা? প্রণাম। আমাকে কি জন্য স্মরণ করেছে? তোমার কি জন্য স্মরণ করবো মা পদ্মা? হ্যাঁ, এই যে চাম্পাই নগর থেকে চাঁপাইনগর থেকে বহু সাথে এসেছে। বেহুলা? হ্যাঁ, এ কোন বেহুলা বাবা? সেই চাম্পাই নগর 4 সদাগরের পুত্রবধূ বেহুলা। তার স্বামীকে নাকি তুমি কালো নাগ দিয়ে দংশন করেছো। বাবা, হ্যাঁ, এই যে আমার কালনাক আমার কণ্ঠেই আছে, আমি কোনো বেহুলাকে দংশন করানি বাবা। তাহলে তুমি তার স্বামীকে দংশন করাওনি? না পিতা, সত্য আমি বলছো? সত্য কথা বলছি। আমি যে তার পতিকে দংশন করেছি তার কোনো প্রমাণ আছে পিতা? আপনি জিজ্ঞেস করেন ওই বেহুলাকে। মা বেহুলা, হ্যাঁ বলুন। আমার মেয়ে পদ্মার কালো নাগ যে তোমার প্রতিকে দংশন করেছে তার কি কোনো প্রমাণ তোমার কাছে আছে মা? হ্যাঁ প্রমাণ আছে। এই দেখুন তার প্রমাণ। যে সর্পে দংশন করেছে সে সর্পের কাল কুচ্ছ এটা। পদ্মা, এদিকে আমি, তুমি ওদিকে যাইতো না, বাবা, এদিকে আসো। দুষ্টামি মাফ করবেন পিতাজি, আমার ভুল হয়ে গেছে। পদ্মা, তবে আমার তুমি যে বললে কালো নাগ নাকি তার প্রতিকে দংশন করেনি, তাহলে তাহলে এইটা বাবা, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি আমাকে পাঠিয়েছিলেন সেই চন্দ্র সদাগরের হাত থেকে মুষ্টি পুষ্পাঞ্জলি নিতে। হ্যাঁ। ওই চন্দ্র সদাগর আমাকে পুষ্পাঞ্জলি দেয়নি বাবা। শুধু তাই না, আমার পেটে লাথি মেরেছে বাবা। না বেহুলা। বাবা, হ্যাঁ, সতী বেহুলা কি চাই তাকে জিজ্ঞেস করেন বাবা। মা বেহুলা, হ্যাঁ বলুন। তুমি কি চাও মা? আমরা আমার মরা স্বামীকে জীবিত করে চাই। আর যে 6টি ভাসুর কালিদাহ সাগরে ডুবিয়ে রেখেছে তাদেরকেও আমি জীবিত করে চাই। তাহলে তুমি তো শুনলে মা, তোমার শ্বশুর আমার মেয়ে পদ্মাকে। বেহুলা, আমি কখনোই তোমার স্বামীকে জীবিত করে দিব না। 6 ভাসুর তো দূরের কথা, আমি যদি 4 সদাগরের হাতে 2.5 মুষ্টি পুষ্পাঞ্জলি না পাই, তোমার স্বামীকে আমি কখনো ভালো করে দেব না বেহুলা। ঠিক আছে, আমার শ্বশুর ঠাকুরকে থেকে 1 পুষ্পাঞ্জলি নিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। আমি তো সতী বেহুলা, আমি কথা দিলাম আমার স্বামীকে এবার ভালো করে দিন, আর 6টি ভাসুরকেও ভালো করে দিন। মা বেহুলা, তুমি সত্যি নারী, তুমি ওয়াদা করলে সেটা রক্ষা করবে। তবে মা, তোমার স্বামী 205টা হাড় আছে, এই হাড়গুলো সুন্দর গঙ্গা জল থেকে ধুয়ে পরিষ্কার করে আমাকে এনে দিতে হবে মা।
ঠিক আছে মা। আর তোমার সেই ছয় ভাসুরের কঙ্কাল সুরক্ষিত রাখা আছে যেখানে, সেখান থেকে আমাকে এনে দিতে হবে মা। তোমরা সাহেব আপনার গায়ে বিষ নেবেন, বিষ ঝেড়ে দিবেন। ঠিক আছে মা, আমি সব কমপ্লিট করে নিয়েছি। সবই তো করলু মা, শেষমেশ পূজা দিব তো। ও মা, মা পূজা দিব তো মা। তুমি কে বাবা আব্বা? হ্যালো, তোমাকে তো বিষ তুলে দাও। মাগো তোমরা যারা আছো মায়েরা সবাই মাথা চুল চুলের ছেড়ে দাও, বান্ধন খুলে দাও বাবা, হাতের বান্ধন বান্ধন দিয়ে রাখো না। সবাই মাথা চুল ছেড়ে দাও মেয়েরা। এটা বেউলা লক্ষিন্দারের গান, বুঝলে ভালো, না বুঝলে খুব কঠিন। ও কারো না কোনো মায়ের এই সন্তান কৃষ্ণ বাবা। গানের আগে কেউ চুল বাঁধবে না। এই ছাড়ে খারাপ একটা তার মিশে দাও। আর যাদের সমস্যা তা থাকবে না। আর তেল রাখবে, বেলা থাকবে না। মায়েরা আগে আসেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন। সবাই আগে আসেন, সবাই আগে আসেন। আমার কি করতে হবে বলে? হ্যাঁ, মুক্ত করতে হবে। তাই নাকি? হ্যাঁ এই বিষ তুলে নিতে হবে। হ্যাঁ, বিষটা তুলে নিতে হবে। আমি শোয়া খেতে বাবা এখানে আপনার জন্য দুধ আনা আছে, কিন্তু দুধ নষ্ট হয়েছে। এই দুধ আমি খাওয়াতে পারবো না, এই দুধ আমি খাওয়াতে পারবো না, মাফ করে দাও বাবা। দেখতেই থাকবো। আগের কোণে আমি বাসা ধরে থাকি। এই বাসায় দুধ নাই, বাসায় দুধ নাই, চলে আসো। 1 কেজি দুধ চলে আসো, কারো বাসায় দুধ আছে। চলে আসো, 1 কেজি দুধ লেখো তাড়াতাড়ি।
আস্তে আস্তে চাঁদের কাটা দোলো লতায়ে ডুবিলো আমি তোমার পতিকে ছয় ভাসুরকে ভালো করে দিয়েছি মা। তবে মা আমার পুজোর কি হবে মা? তোমার পূজা আমি নিয়ে দিব মা।
তাহলে আমি তোমার আশায় এই বটবৃক্ষের নিচে বসে থাকলাম মা। ঠিক আছে মা, তাই থাকো। ও কৈলাস নাগর হইতে রে ফেরা, কৈলাস নাগর হইতে রে ফেরা, এই দেখুন আপনার সেই ছেলে আর আমার সেই ছয় ভাসুর সবাইকে জীবিত করে নিয়ে এসেছি, তবে একটি শর্ত আছে। কি শর্ত পাবে হলো? তাদের জীবন আমি যে জীবিত করে নিয়ে এসেছি, তাদের জীবনের বিনিময়ে কিছু কথা আমি দিয়েছি সে মা মনসাকে। কথা দিয়েছো মা বেহুলা? সে মা মনসাকে আপনার পূজা দিতে হবে। বেশ, তুমি যখন আমার 60টি পুত্রকে জীবিত নিয়ে আসতে পেরেছো, তাই আমি ব্যাংক থেকে কানিকে পূজা দিতে রাজি আছি, কিন্তু হ্যাঁ, কিন্তু একটি শর্তে। কোন শর্তে? আমি আম খাবো, হ্যাঁ, ওকে দেবো আটি। আমি তাল খাবো, ওরে দেবো ছোবলা। আমি তাই দিব। আমি ব্যামুখ হয়ে পুজো দিব। তুমি যদি আমাকে ব্যামুখে পুজো দাও, এই সারা মন্ডলীতে আমাকে সোজা হয়ে পুজো দিবে। আমি কাঁচা তল দিয়ে পূজা দেবো। আমি তাতে রাজি আছি চন্দ্র সদাগর, তাই তো দিবে। আমি তাই দিব। পূজার বস্ত্র দাও, আর পূজা তুমি হাত দিব না। এই যে আমি কিসে পূজা দিব? আমার তো শাড়িতে আমি পূজা দিব না। মরে যায় অশান্তি কেমা নতুন বস্ত্র ছাড়া পর্দার পূজা হয়। আমি এই প্রথম দেবিত্ব পেলাম, আর আমাকে কিনা বস্ত্র দিবে না। পেয়েছি, এই দিন থেকে ভালো করে গামছা টামছা দেওয়া করে দিন। হ্যাঁ, এরকম ঠকায় না আমার। Thank you.
এই পদ্মার পুজো তার মর্তলোকে সারা ভক্তবৃন্দের পুজোর জন্য। আর এখানে পদ্মার আর একটা কথা থাকে, সেটা হচ্ছে পদ্মা শুধু এই পুজোর কষ্ট করে না, তার পতি হয় কিন্তু পতির স্বীকৃতি হয় না। এই পুজো নিয়ে যে আমার পতির হাতে যদি আমি দিতে পারি, তাহলে আমার পতি আমাকে স্বীকৃতি দিবে, আমার স্মৃতিতে সিঁদুর পরেও দিবে। আচ্ছা তো বিয়ে দিতে দি বসে তো একটা গীত বই সত্য চুপ করে, আমি সুন্দর দেখে তো সেরা বাসি, আমি যেমন তোমাদের সাথে একটা গীত গই বাবা ও বাবা একটা গীত গই ও বাসি না সে ধীরে নাচ ওই মান ঝোকায়া সে ধীরে কোন বাহ জঙ্গলের মশারে আসিয়া কানকে কহিল পাগল করল রে জঙ্গলের মশা ওই না ছায়া কামড়াইয়া গেল রে তোমার বউয়ের গায়ে পাগল করল রে ছায়া
পাগল করলো রে মনসা পাগল করলো রে মনসা সম্বলে ঘোষালে আসিয়া শরীরে পাগল করলো রে মনসা পাগল করলো রে মনসা পাগল করলো রে জঙ্গলের মশা জয় মাতা দেবীর জয় জয় মাতা দেবীর জয় মাতা দেবীর জয় মাতা দেবীর জয়